বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম। তো বন্ধুরা, আমি কালকে কি রান্না করেছিলাম তো ভিডিওটা দেখাইনি। তো প্রথমে আমি সবজি দিয়ে চিংড়ি মাছ রান্না করেছিলাম। তো এখানে পেঁপে আর বরবটি নিয়েছি, আর এখানে চিংড়ি মাছ নিয়েছি। তো চিংড়ি মাছগুলো আমি আগেই ভেজে নিয়েছিলাম। তো এখন চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে সামান্য পরিমাণ পানি দিয়ে দিব একটু কষিয়ে, এরপরে আমি নামিয়ে নিব। তো এই রেসিপিটা অনেক মজাদার। এরপরে রান্না করেছিলাম বন্ধুরা এখানে গরুর মাংস, কুরবানির মাংস যেটা আর কি। তো কুরবানির দিনে রান্না করেছিলাম, সেই মাংসগুলো খাওয়া হয়ে গিয়েছিল। তো কালকে আমি আবারও রান্না করেছি। তো এখানে একটা হাড় দেখেন, এই হাড়ের মধ্যে অনেক ক্যালসিয়াম আছে ভিতরে। তো অনেক ভালো লাগে। এই হাড় শক্ত কিন্তু ভিতরের ক্যালসিয়ামটা অনেক মজাদার। এটা খেলে আসলে পায়ের অনেক উপকার হয়, পায়ের যে ক্যালসিয়াম। তো এটা হচ্ছে আমার বাচ্চারাও পছন্দ করে। তো গরুর মাংস রান্না শেষ করলাম বন্ধুরা। এরপরে রান্না করেছিলাম শাক, একটু কলমি শাক রান্না করেছিলাম। তো এখানে টাটকা শাক নিয়েছিলাম। তো শাকটা আসলে এত মজা হয়েছিল বন্ধুরা, মানে খুবই সুন্দর। আপনারা দেখেই হয়তো বুঝতে পারবেন, একদম টাটকা শাক ছিল। আর কলমি শাক খেতে তো আসলে অসাধারণ লাগে। আর রান্না করেছিলাম বন্ধুরা এখানে রোস্ট। তো আমি এখানে একটা মুরগি নিয়েছিলাম। তো একটা মুরগির আমি রোস্ট বানিয়েছি। আর আমি এখানে ইন্ডাকশন চুলায় রান্না করেছি। তো ভিডিওটা একটু ছোট হয়ে গিয়েছে। তো মেহমান আসার কথা ছিল, এজন্য আর কি আয়োজনগুলো আমি করেছিলাম বন্ধুরা। তো এজন্য আপনাদের মাঝে শেয়ার করলাম। তো কালকে কিছু ভিডিও দিয়েছিলাম, সব ভিডিও দিতে পারিনি। আর করেছিলাম এখানে সাদা পোলাও। তো দেখেন বন্ধুরা, পোলাওটা একদম সাদা। তো এখন আমি এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজের বেরেস্তা, কাঠবাদাম, কাঁচামরিচ। তো দিয়ে কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে এরপর আমি নামিয়ে নিব। এরপরে আমি আপনাদেরকে খাওয়া দেখাচ্ছি। আমি এই খাওয়াটা আপনাদেরকে দেখিয়েছি যদিও, তো আবারও দেখালাম। তো রান্না করে তো অবশ্যই আসলে দেখাইতে হবে। তো এইখানে এখনও আমি শাক নেইনি বন্ধুরা, শাকটা আসলে পরে খাবো। তো মাছ মাংসের মধ্যে একটু শাক না থাকলে আসলে ভালো লাগে না। শাক অবশ্যই থাকতে হবে, শাকটা থাকলে আসলে খাওয়ার রুচিটা থাকে। তো আপনাদের মাঝে একটু শেয়ার করলাম। তো আমার রান্নাগুলো কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্টে জানাবেন। আর আসলে সময়ের অভাবে এরকম বড় ভিডিও দিতে পারি না। তো সামনে চেষ্টা করব বড় ভিডিও দেওয়ার, ফুল রেসিপি দেখানোর। আসলে অনেক গরম পড়েছে, মানে খুব অস্বস্তি লাগতেছে। তো একটু মনে হয় বৃষ্টি হলে ভালো হতো। আকাশের খুবই মানে অবস্থা খারাপ সব জায়গাতেই, ঢাকা বলেন আর গ্রামে বলেন, সব জায়গাতেই। তো সবাই ভালো থাকবেন বন্ধুরা। সবাইকে আবারও আসসালামু আলাইকুম।